তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং এই স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা অনেক সময় আমাদের বন্ধু-বান্ধবের সাথে প্রয়োজনীয় এসএমএস করে থাকি। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই একটা সমস্যা হয়ে থাকে, এই এসএমএসগুলো কিন্তু অনেক সময় আপনাদের ডিলিট হয়ে যায়, আপনাদের অজান্তে বা আপনারা ভুলবশত ডিলিট করে ফেলেন। তো আপনারা পরবর্তীতে এই এসএমএসগুলো কিন্তু ব্যাক আনতে চান কিন্তু পারেন না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই এসএমএসগুলো আবারও আপনাদের ফোনে ব্যাক আনতে পারবেন। আবারও ডিলিট হওয়া এসএমএসগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সেটি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই বলতেছি, ভিডিওটি কোনো রকম স্কিম না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু দেখার এবং বোঝার জন্য। তো বন্ধুরা, ডিলিট হওয়া এসএমএস ব্যাকআপ বা রিকভারি আনার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এর জন্য সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো বন্ধুরা, প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এই যে দেখতে পাচ্ছেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে যে লেখাটা চলে এসেছে এটা লিখে আপনারা সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার পর আপনাদের সামনে সর্বপ্রথমে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এই যে এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করা রয়েছে এবং বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটার রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন 1,24,000 মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছে এবং এটার কিন্তু রেট দেখতে পাচ্ছেন আপনি 3+ উঠে গেছে। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকটা কাজের। তো আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিলাম। তো কীভাবে কী করলে আপনি আবারও আপনার ডিলিট হওয়া এসএমএসগুলো রিকভারি করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এরকম চলে আসলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্টেড। তো এই গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাও চলে আসবে। এই অ্যালাওগুলো কিন্তু আপনারা প্রত্যেকটাই করে দেবেন, প্রত্যেকটা অ্যালাও আপনারা করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা, আপনাদেরকে কী কী কাজ করতে হবে আমি আপনাদেরকে কিন্তু A to Z লাইভ দেখিয়ে দিতেছি। তো তারপর এখানে চলে আসবে সেট আপ এ ব্যাকআপ। তো সেট আপ এ ব্যাকআপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দুটো অপশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ এবং কল লক। তো আপনারা চাইলে আপনাদের ডিলিট হওয়া কল নাম্বারগুলোও কিন্তু ব্যাক আনতে পারবেন। তো যেহেতু এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি মেসেজ ব্যাক আনবেন, অর্থাৎ এসএমএস ব্যাক আনবেন, সেটা এই জন্য আমি এটা কী করেও কল লক এটা কিন্তু অফ করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু কল নাম্বারগুলোও কিন্তু ব্যাক আনতে পারবেন। তো যাই হোক, এটা অন করে দিয়ে আমি কি করলাম, নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা, এখানে 4টা অপশন আপনাদের চলে আসবে, অর্থাৎ ব্যাকআপ করার জন্য 4টা অপশন কিন্তু চলে আসবে। একটা হচ্ছে আপনাদের গুগল ড্রাইভ। এই যে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের সাহায্যে আপনি চাইলে ব্যাকআপ করতে পারেন আপনার এসএমএসগুলো, ডিলিট হওয়া এসএমএসগুলো। আরেকটা হচ্ছে ড্রপ বক্স, আরেকটা রয়েছে 3 নম্বরে যে রয়েছে ওয়ান ড্রাইভ। যাদের ফোনে ওয়ান ড্রাইভ রয়েছে তারা ওয়ান ড্রাইভের সাহায্যে ব্যাকআপ করতে পারেন। আর আপনি চাইলে আপনার ফোন যে রয়েছে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা, আপনার স্মার্টফোনটা, সেটার সাহায্যে কিন্তু আপনি ব্যাকআপ করতে পারবেন ইওর ফোন। তো আমরা কি করব, এখানে কোনো কিছু না করে আমরা ইওর ফোন এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে দুটো অপশন চলে আসলো। এটা একটা আসলে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার, আপনি যে অ্যাপটার সাহায্যে এই কাজটা করতেছেন সেই অ্যাপটাতে ব্যাকআপ আসবে। আর আপনি চাইলে এখানে ইওর ওন ফোল্ডার, আপনি একটা ফোল্ডার তৈরি করেও কিন্তু এখানে ব্যাকআপ করতে পারেন। তো আমরা কি করব, যেহেতু এই অ্যাপ্লিকেশনটাতে আমরা কাজ করতেছি সেহেতু এখানেই কিন্তু আমরা ব্যাকআপ আনবো। তো আপনারা এটা করে দেওয়ার পর নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনারা কিন্তু এখানে 4টা অপশনের সাহায্যে করতে পারবেন। আবারও বলতেছি, এটা হচ্ছে গুগল ড্রাইভ, আপনাদের সকলের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখানে আপনি ব্যাকআপ করতে পারবেন। আর একটা হচ্ছে ইওর ফোন, আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ইওর ফোনে কিন্তু এখান থেকে রিকভার করবেন। তো তারপর বন্ধুরা কী করবেন, নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা টিকমার্ক দিতে হবে। তারপর এখানে আপনারা নিচের দিকে ইএসএ ক্লিক করে দেবেন। ইএসএ ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদের সামনে 3টা অপশন চলে আসবে। আপনি যে এসএমএসগুলো ডিলিট হওয়া এসএমএসগুলো ব্যাকআপ করবেন, অর্থাৎ রিস্টোর করবেন, সেগুলো আপনি ডেইলি করবেন, উইকলি করবেন না আওয়ারলি করবেন। তো এখানে আপনারা কী করবেন, আপনি আপনার মন মতো যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনি চাইলে ডেইলি এসএমএসগুলো রিকভার করতে পারেন, অথবা আপনি উইকলি এসএমএসগুলো রিকভার করতে পারেন, বা আওয়ারলি আপনি ঘন্টায় চাইলে এখান থেকে রিকভারি করতে পারেন। 1 ঘন্টা পর পর আপনার এসএমএসগুলো কিন্তু ব্যাকআপ হবে। তো আমি এখান থেকে আওয়ারলি করে দিলাম। তারপর নিচের দিকে আপনারা কী করবেন, ব্যাকআপ নাও, এই ব্যাকআপ নাওতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ব্যাকআপ নাওতে ক্লিক করে দেওয়ার পর আমার ফোনের ডিলিট হওয়া এসএমএসগুলো কিন্তু ব্যাকআপ হইতেছে, যেটা আপনারা এখানে দেখতেই পেলেন। 1329টা এসএমএস কিন্তু আমার ব্যাকআপ হয়ে গেছে, যেটা আপনাদের সামনেই কিন্তু আমি লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো এখন আপনারা এই এসএমএসগুলো কোথায় দেখবেন, তো এর জন্য উপরের দিকে দেখতে পারবেন যে 3 লাইন চিহ্ন রয়েছে, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে একটা আপনারা অপশন দেখবেন সার্চের মতো, ভিউ ব্যাকআপস, যে আমাদের এসএমএসগুলো যে ব্যাকআপ হলে এগুলো কিন্তু এখন আমরা এখানে দেখতে পারবো। তো আমরা কি করব, এখান থেকে ভিউ ব্যাকআপে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এসএমএসগুলো এসে জমা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে এখন দেখতে পারবো। তো আপনারাও কিন্তু এভাবে কাজ করে এখান থেকে দেখতে পারবেন। তো আমরা সরাসরি এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর বন্ধুরা আমার যতগুলো এসএমএস আমি ডিলিট করেছিলাম সব এসএমএস কিন্তু এখানে ব্যাকআপ চলে এসেছে, যেটা আমি আপনাদেরকে কিন্তু সরাসরি লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কত এসএমএস করেছি, সব এসএমএস কিন্তু এখানে ব্যাকআপ চলে এসেছে এবং আমি যে এসএমএসগুলো ডিলিট করেছি সেই এসএমএসগুলো কিন্তু এখানে ব্যাকআপ চলে এসেছে। তো আমি কিন্তু সব এসএমএস রিস্টোর করে নিয়েছি। তো এখান থেকে চাইলে আপনারা সরাসরি আপনি আপনার কনভারসেশন আপনার মেসেজ ফোল্ডারে কিন্তু রিকভার করে নিতে পারবেন। তো মূলত এভাবে আপনি চাইলে আপনার ডিলিট হওয়া এসএমএসগুলো কিন্তু রিকভারি করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে কিন্তু লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি। তো যদি এখনও আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।